ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে, অন্যথায় নির্বাচন হবে না বলে আশঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের সুবিধা নিতে একটি বিশেষ দল আমলাদের পকেটে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। সকালে শহীদ জেহাদ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এদিকে 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিককে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। শহীদ জেহাদ দিবস উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। গণভোট পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে একটি গোষ্ঠী ভোট বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে, কেউ বলছে পিআর পদ্ধতি, কেউ বলছে অমুক সময় গণভোট, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। পরে জেহাদ স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব। গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সঙ্গে এটি আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না, অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ধানের শীষ অপ্রতিরোধ্য, এজন্য এই প্রতীক নিয়ে টানাটানি হচ্ছে বলে মত দেন মির্জা ফখরুল। নির্বাচনের সুবিধা নিতে একটি দল আমলাদের হাতে রাখছে বলে অভিযোগ করেন মহাসচিব। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশাবাদ তার। আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।